আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে পিঙ্কিশ রান্নাঘরে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে ছোট থেকে বড় সবাই পছন্দ করে এমন একটি খাবার তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে ডোনাট। ডিম ছাড়া খুব সহজেই অল্প উপকরণ দিয়ে কিভাবে এই ডোনাট তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আজকের এই ডোনাট তৈরি করতে কি কি উপকরণ লেগেছে। ডোনাট তৈরি করতে আমি একটা বাটিতে 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে কোনো খোলা ময়দা ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মতো ইস্টটাকে আমি আগে অ্যাক্টিভ করে নিই। আমি সরাসরি ব্যবহার করছি, আগে অ্যাক্টিভ করার প্রয়োজন নেই, সরাসরি ব্যবহার করলেও চলবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন অথবা চাইলে কমিয়েও দিতে পারেন, আপনার টেস্ট অনুযায়ী আপনি চিনিটা ব্যবহার করবেন। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম দুধ দিয়ে একটি ডো তৈরি করে নিব। দুধটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম নিতে হবে। আর ডোটা তৈরি করার সময় অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে দুধ দেওয়া যাবে না, একেবারে দুধ দিলে দেখা যাবে বেশি নরম হয়ে যাবে। আমি অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে সম্পূর্ণ ডোটা তৈরি করে নিয়েছি। আমি আজকে ডোনাটি ডিম ছাড়া তৈরি করছি, আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুধ ব্যবহার করার আগে ময়দার সাথে ডিমটি মিশিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। রেস্টে রাখার আগে আমি এর চারো সাইডে আমি রান্না করার তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে উপরের অংশটি ফেটে যাবে না। আমি ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। 30 মিনিট রেস্টে রাখার পর ডোটার পরিমাণ ফুলে বেড়ে গিয়েছে। আপনি যদি 1 ঘন্টার জন্য রেস্টে রাখেন তাহলে এটার পরিমাণ আরও বেড়ে যাবে। আমি এখন এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগ আমি আপনাদেরকে ডোনাট তৈরি করে দেখাবো। আমি ডোনাটগুলো একটি বেলুন পিঁড়িতে তৈরি করব। তার জন্য আমি এখানে ডোয়ের 2 ভাগের 1 অংশ নিয়ে নিয়েছি। ডোটা যেন বেলুন পিঁড়িতে লেগে না যায় তার জন্য আমি উপরে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে বেলুনের সাহায্যে একটি রুটি তৈরি করে নিব। এই রুটিটাকে বেশি পাতলা করা যাবে না, আমরা নর্মালি যেরকম পরোটা তৈরি করি পরোটার থেকে একটু ভারী হতে হবে। রুটিটা বেশি পাতলা হলে দেখা যাবে ডোনাটগুলো পাতলা হয়েছে। আমি ওইরকম ভারীও করব না এবং একদম পাতলাও করব না, আমি মাঝামাঝি সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি এই রুটিগুলোকে একটি স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটা থাকে তাহলে আপনারা চাইলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। আমার কাছে কুকি কাটা ছিল না, তার জন্য আমি স্টিলের গ্লাসটাই ব্যবহার করছি। আর মাঝখানে আমি একটি বোতলের ছাপা দিয়ে কেটে নিব। আপনাদের কাছে যদি নজেল থাকে তাহলে আপনারা নজেল দিয়েও কেটে নিতে পারেন। আমার কাছে নজেল ছিল না, তার জন্য আমি বোতলের ছাপাটা দিয়ে কেটে নিচ্ছি। তবে নজেল দিয়ে কাটলে এই ডোনাটটা দেখতে বেশি সুন্দর লাগতো। আমি একইভাবে বাকি সবগুলো ডোনাট কেটে নিয়েছি। ডোনাটগুলো কাটার পর যে এক্সট্রা ডো ছিল সেটা দিয়ে পরবর্তীতে আমি আবার রুটি তৈরি করে ডোনাট কেটে নিব। তো আমার সবগুলো ডোনাট কাটা হয়ে গেছে, আমি এখন এগুলিকে ভেজে নিব। তবে ডোনাটগুলো ভাজার আগে আপনারা চাইলে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। আমি রেস্টে রাখিনি, আমার হাতে সময় কম ছিল, আমি সরাসরি ভেজে নিচ্ছি। ডোনাটগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ডোনাটগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য আমি এখানে সেই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা তার জন্য আমি এখানে চেক করে নিচ্ছি। কোনো কিছু দেওয়ার পর তেলটা এরকম বুদবুদ উঠলে আমরা বুঝতে পারবো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই গরম তেলে আমি এই ডোনাটগুলো ভেজে নিব। আর এই ডোনাটগুলোকে কিন্তু লো আঁচে ভেজে নিতে হবে, বেশি পরিমাণ আঁচ দিয়ে ডোনাটগুলোকে ভাজা যাবে না। এতে করে দেখা যাবে ডোনাটের উপরে কালার চলে এসেছে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তার জন্য আমি সম্পূর্ণ ভাজাটাই লো আঁচে ভেজেছি। তো আমার ডোনাটগুলোর কালার চলে এসেছে। আর ডোনাটগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে। ডুবো তেলে ভাজলেই ডোনাটের চারপাশে একই রকম সুন্দর কালার আসবে, আর ডোনাটটাও একইভাবে ভিতর থেকে এবং বাহির থেকে সুন্দরভাবে হয়ে যাবে। তো আমার ডোনাটগুলো প্রায় হয়ে এসেছে, আমি একটি ডোনাট উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমি ডোনাটের কালারটা এরকমই রাখবো, আপনারা চাইলে আরেকটু ব্রাউন করে নিতে পারেন। একইভাবে আমি বাকি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। এখন আমি এই ডোনাটগুলোকে একটু স্বাদ বাড়ানোর জন্য উপরে একটু চকলেট লাগিয়ে নিব। তার জন্য আমি একটি ডার্ক চকলেটকে গরম দুধের সাথে মিশিয়ে মেল্ট করে নিয়েছি। তবে এই ডোনাটগুলো এমনি এমনিও খাওয়া যায়। চকলেট দেওয়ার পর আমি একটু স্প্রিঙ্কেল দিয়ে ডোনাটটাকে আরেকটু সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডার্ক চকলেট বা হোয়াইট চকলেট দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী এই ডোনাটগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এই ডোনাটগুলোকে সাজিয়ে নিতে পারেন। তো একইভাবে আমি বাকি সবগুলো ডোনাটকে এভাবে সাজিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণ ডোনাট আমি চকলেট ছাড়াই রেখে দিয়েছি। 500 গ্রাম ময়দা দিয়ে আমি এই সাইজের ডোনাট 30টা তৈরি করেছি।
তাহলে দেখতে পাচ্ছেন যে আমি ডিম ছাড়া কিভাবে এই ডোনাটগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে খুব সহজে বাসায় এই ডোনাটগুলো তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই এই ডোনাট খেতে খুবই পছন্দ করে। বিকালের নাস্তার জন্য চায়ের সাথে এই ডোনাটগুলো পারফেক্ট। আশা করি আমার আজকের এই ডিম ছাড়া ডোনাটগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে আরও বিকালের নাস্তা রয়েছে, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করবেন। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও একটু ফলো দিবেন, সেটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।